জহুর গভীর রাত, হঠাৎ ছিঁড়ে গেল গুলির শব্দে। বলিউডের জনপ্রিয় পরিচালক রোহিত শেঠির বাড়ির সামনে 4-5 রাউন্ড গুলিবর্ষণে কেঁপে ওঠে অভিজাত এলাকা। কেউ আহত না হলেও আতঙ্ক ছড়ায় শহর জুড়ে। পুলিশ তদন্তে নেমেছে, সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে। সালমানের পর এবার কি নতুন বার্তা? উত্তর খুঁজছে বলিউড। মুম্বাইয়ের অভিজাত জুহু, যে এলাকা বলিউড তারকাদের নিরাপদ আশ্রয় হিসেবেই পরিচিত, সেই এলাকাতেই গভীর রাতে আচমকা গুলির শব্দ। আর লক্ষ্যবস্তু বলিউডের হিট মেশিন পরিচালক রোহিত শেঠির বাড়ি। শনিবার দিবাগত রাত আনুমানিক 12:40 থেকে 1টার মধ্যে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতকারীরা রোহিত শেঠির বাড়ির সামনে 4 থেকে 5 রাউন্ড গুলি ছোড়ে। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্বস্তির খবর, এই ঘটনায় কেউই আহত হননি। তবে ঘটনাটির ভয়াবহতা কমে না এতটুকু। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মুম্বাই পুলিশ ও ফরেনসিক দল। পুরো এলাকা ঘিরে ফেলা হয়, বাড়ানো হয় নিরাপত্তা। বর্তমানে রোহিত শেঠির বাড়ির বাইরে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গুলির খোসা উদ্ধার করা হয়েছে এবং রোহিত শেঠির বেলকুনি ও আশেপাশের জায়গা থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত কিংবা কি উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে। এ বিষয়ে এখনো নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই ঘটনার দায় স্বীকার করেননি। রোহিত শেঠি মুম্বাই জুহু এলাকায় একটি বহুতল ভবনে বসবাস করেন। এই এলাকায় একাধিক বলিউড তারকার বাসভবন রয়েছে। এমন জায়গায় প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, তারকাদের নিরাপত্তা কতটা সুরক্ষিত? গোটা শহরেই নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এই ঘটনাকে আলাদা করে দেখছে না পুলিশ, কারণ সাম্প্রতিক সময়ে বিনোদন জগতের একাধিক তারকার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বাইরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। 2024 সালে 14 এপ্রিল ভোরে মুম্বাইয়ের বান্দ্রায় বলিউড সুপারস্টার সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে মোটরসাইকেলে আসা 2 ব্যক্তি গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে ওই হামলার দায় নেয় কুখ্যাত বিষ্ণুই গ্যাং। একই গ্যাংয়ের নাম উঠে আসে অভিনেত্রী দিশা পাটানির উত্তরপ্রদেশের বরেলির বাড়ির বাইরে গুলিবর্ষণের ঘটনায়। এমনকি ভারতের বাইরেও এই গ্যাংয়ের ছায়া দেখা গেছে। কানাডায় কৌতুক শিল্পী কপিল শর্মার ক্যাফেতে একাধিকবার গুলিবর্ষণ, পাঞ্জাবি গায়ক এপি ধিলোর বাড়ির বাইরে গুলি, সবকিছুর দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণুই গ্যাংয়ের সঙ্গে যুক্তরা। গুরুগ্রামী ইউটিউবার এলভিস যাদবের বাড়িতেও গুলির ঘটনা ঘটে, যদিও সেখানে কেউ দায় স্বীকার করেননি। এই প্রেক্ষাপটে রোহিত শেঠির বাড়ির বাইরে গুলিবর্ষণের ঘটনার লরেন্স বিষ্ণুই গ্যাংয়ের সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখছে ভারতীয় পুলিশ। যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ঘটনার পর রোহিত শেঠি প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। সালমান খানের বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় যে আতঙ্ক তৈরি হয়েছে, প্রায় 2 বছর পর ফের সেই পুরনো ভয় ফিরে এলো বলিউডে। প্রশ্ন একটাই, এটা কি নিছক হুমকি নাকি বড় কোনো অশুভ সংকেত? তদন্তের ফলই হয়তো দেবে সেই উত্তর। তবে আপাতত জুহুর রাত জুড়ে ছড়িয়ে থাকা গুলির শব্দ বলিউডের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে সবাইকে।